এখন আপনারা যে জেলটা দেখতে পাচ্ছেন এটা পৃথিবীর সবথেকে বড় আর ভয়ঙ্কর কারাগারগুলির মধ্যে একটি। এই কারাগারে প্রায় 40,000 মানুষ বাস করে আর এখানের বন্দী মানুষেরা যে কতটা ভয়ানক তা আপনার কল্পনার বাইরে। এখানে এমন কিছু কয়েদি রয়েছে যারা 50 জনের থেকেও বেশি মানুষের জীবন নিয়েছে। How many people's lives have you ended? Is it 5 or 10? How many? More than 50. প্রত্যেকটা সেলে 90 থেকে 100 জন করে কয়েদিদের প্যাক করে রাখা হয়েছে। এখানে কোনো প্রাইভেসি নেই, সবার সামনেই বাথরুম করতে হয়। কোনো কয়েদি ফ্যামিলির সঙ্গে কন্ট্যাক্টও করতে পারবে না। বাইরে বেরোনোর সব পথকে এখানে কঠোরভাবে নিয়ন্ত্রণ করে রাখা হয়েছে। এই জেলটি এল সালভাদরে অবস্থিত, যা এমন একটি দেশ একটা সময় পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর জায়গা হিসেবে পরিচিত ছিল। কয়েক দশক ধরে এই দেশটার জনগণ দুটো কুখ্যাত গ্যাং সদস্যদের অত্যাচারের দিন কাটাতো, মারাস 13 আর বারিও 18। কিন্তু তাদের সব সদস্য আজ একটা জায়গায় বন্দী। আর এই অসম্ভব কাজটি করে দেখিয়েছেন রাষ্ট্রপতি নায়েব বুকেলে, একজন আরব বংশোদ্ভূত নেতা। 19 দশকের শুরুর দিকে তার পূর্বপুরুষেরা প্যালেস্তাইনের জেরুজালেম থেকে এল সালভাদর চলে আসে। 2019 সালে তিনি সালভাদরের রাষ্ট্রপতি হন আর ক্ষমতায় আসার পরেই তিনি গ্যাংদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেন। আর তার সরকার এতটাই কঠোরভাবে এই গ্যাংদের গ্রেপ্তার করার মিশন শুরু করে দেয় যে দেশের মোট 2% প্রাপ্তবয়স্কদের জেলে বন্দী করে ফেলা হয়। এদের অনেকেই তাদের ফ্যামিলিকে আর কখনোই দেখতে পাবে না আর এখান থেকে কেউ ছাড়ও পাবে না। কয়েক দশক ধরে অপরাধের রাজ্য হিসেবে পরিচিত কুখ্যাত এই দেশটা আজ বিশ্বের অন্যতম নিরাপদ দেশ আর এই সব কিছুর অবদান রয়েছে এই রাষ্ট্রপতির। El Salvador was once one of the most violent countries in Latin America. In less than a year, it cut its murder rate in half. 1979 থেকে 1992 সালের মধ্যে এল সালভাডোরে গৃহযুদ্ধ শুরু হয় আর এই নৃশংস গৃহযুদ্ধ থেকে বাঁচার জন্য বেশিরভাগ তরুণ সালভাডোরানরা আমেরিকার লস অ্যাঞ্জেলে চলে আসে। এদের মধ্যে বেশিরভাগ অভিবাসী ছিল গরিব, প্লাস তারা এখানের বর্ণবাদ আর সহিংসতার শিকার হতো। এই কারণে তারা নিজেদের প্রোটেক্ট করার জন্য একটা গ্রুপ তৈরি করে। কিন্তু এই গ্যাংটা মার্কিন যুক্তরাষ্ট্রে খুব পাওয়ারফুল হয়ে উঠতে শুরু করে। মাঝে মধ্যেই তারা রাস্তায় ফাইট শুরু করে দিত। ধীরে ধীরে এই গ্যাংটা আমেরিকার প্রতিটা কোণে ছড়িয়ে পড়তে শুরু করে। কিন্তু 1996 সালে মার্কিন রাষ্ট্রপতি বিল ক্লিন্টন যুক্তরাষ্ট্রের সক্রিয় গ্যাংগুলিকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত করে তাদের নিজ দেশ সালভাডোরে পাঠিয়ে দেয়, যাতে মার্কিন যুক্তরাষ্ট্র সুরক্ষিত থাকবে। কিন্তু নির্বাসিত এই গ্যাংগুলো এল সালভাডোরের মাটিতে অপরাধমূলক কর্মকাণ্ডগুলিকে চালিয়ে যাওয়ার জন্য আরো বেশি সুযোগ পেয়ে যায়। তারা স্থানীয় গ্যাংগুলির সঙ্গে পুনর্গঠিত হয়ে আরো বড় হয়ে ওঠে আর রক্তপাতে লিপ্ত হয়ে যায়। একদিকে তারা নিজেদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে, অন্যদিকে তারা সরকারের সাথেও দ্বন্দ্বে লিপ্ত হয়ে পড়ে। দিনের পর দিন এখানে চলতে শুরু করে খুনের তাণ্ডব। প্রতিদিন অসংখ্য খুনের কারণে একটা সময় এই দেশটা বিশ্বের সর্বোচ্চ খুনি রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করে। গ্যাং সদস্যদের আনুমানিক সংখ্যা প্রায় 50,000-এর উপরে ছাড়িয়ে পড়ে। এরা বলপূর্বক চাঁদাবাজির ব্যবসা, অস্ত্র পাচার আর মাদক বিক্রয়ের মতো অপরাধে লিপ্ত হয়ে পড়ে। তারা পুরো এলাকাটাকে নিজেদের নিয়ন্ত্রণে করে নেয়। যারা চাঁদা দিতে চাইতো না তাদেরকে ডাইরেক্ট শুট করে দিত। পুলিশও এদের কাছে ভয়ে বাধা দিত না, কারণ তাদেরকেও এরা শুট করে দিত। যে সমস্ত শিশুরা গরিব অথবা যাদের ফ্যামিলি নেই তাদেরকে দলে নিয়োগ করা শুরু করে দেয়। এদেরকে দলে যোগদানের জন্য বাধ্য করা হতো, না হলে মেরে দেওয়ার হুমকি দেওয়া হতো। যখন কোনো ব্যক্তি গ্যাংয়ে জয়েন হয় তাদের দেহে ট্যাটু করা হয়। এই ট্যাটুগুলো ইউনিফর্মের মতো কাজ করে আর এগুলো পার্মানেন্ট, মানে কোনো ব্যক্তি চাইলেও গ্যাংয়ের সদস্য পদ ছাড়তে পারবে না। ছাড়ার চেষ্টা করলে বিশ্বাসঘাতক বলে তাদের হত্যা করে দেওয়া হবে। মাঝে মধ্যেই এখানে দেখা দেয় গ্যাংয়েদের ফাইট, আর এই গ্যাং ফাইটে অসংখ্য নিরীহ মানুষ মারা যেত। তাদের নৃশংসতা এতটাই চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে এমনকি তারা রাস্তায় যাত্রী সহ বাসকেও জ্বালিয়ে দিত। 2015 সালে গড়ে প্রায় 18 জন করে মানুষ মারা যেত। এল সালভাডোরের টোটাল জনসংখ্যা প্রায় 6 মিলিয়ন, অর্থাৎ প্রতি 1 লক্ষের মধ্যে 100টার বেশি খুন। খুনের মামলায় বিশ্বের সবথেকে হাইয়েস্ট রেট। যখন বুকেলে এল সালভাডোরের রাজধানীর মেয়র ছিল, সে অপরাধীদের বিরুদ্ধে লড়াই করার জন্য শান্তিপূর্ণ উপায় অবলম্বন করে। রাস্তাঘাট ইমপ্রুভমেন্ট, শিক্ষা ব্যবস্থার উন্নতি, কলেজ হসপিটাল গড়া ইত্যাদি। অনেকে তার এই আইডিয়াটিকে পছন্দ করেছিল, কিন্তু এখন সে প্রেসিডেন্ট। ক্ষমতায় আসার পরেই সে তার কৌশলকে পরিবর্তন করে দেয় আর কঠোর উপায়ে এল সালভাডোরকে শাসন করার প্রতিশ্রুতি নেয়। বুকেলের শাসনের শুরুর দিকেই হঠাৎ হত্যা অ্যাকচুয়ালি কমে যায়। অনেকে মনে করে বুকেলে হয়তো গ্যাংয়েদের সঙ্গে একটা গোপনে ডিল করে, কিন্তু 2022 সালে 22 মার্চ হঠাৎ একদিনে 60 জন ব্যক্তিকে গ্যাংয়েরা হত্যা করে দেয়। সম্ভবত গ্যাংয়েরা বুকেলের সাথে ডিল ভঙ্গ করে ফেলে আর এই ঘটনার 10 দিন পরই সরকার দেশে জরুরি অবস্থা ঘোষণা করে দেয়। এই জরুরি ঘোষণায় জনগণের সমস্ত অধিকারকে সীমিত করে দেওয়া হয়। পুলিশ শরীরে ট্যাটু দেখতে পেলেই তাদের কোনো রকম ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার করে নিত। শুধু পুলিশ নয়, সেই সাথে এদেরকে ধরার জন্য মিলিটারিও ডিপ্লয় করা হয়। গণহারে অ্যারেস্ট করার পর সিদ্ধান্ত নেওয়া হয় বিচারের আগে পর্যন্ত এরা সবাই জেলে বন্দী থাকবে। যেহেতু গ্রেপ্তারের সংখ্যা অসংখ্য ছিল, এই কারণে বিচারকদের একসাথে 900 জন করে মামলা সলভ করতে হতো। যাদের বিচার হয়নি তাদেরকে 1 থেকে 2 বছরের জন্য কারাগারের ভিতর সবার সাথে বন্দী করে রাখা হতো। কারাগারগুলি ছিল অত্যন্ত জনাকীর্ণ, একসাথে গাদা
গাদাগাদি করে থাকতে হতো। এখানে নিয়ম ছিল খুবই কঠিন। গার্ডেরা মাঝে মধ্যেই এদেরকে কোনো কারণ ছাড়াই টর্চার করত। এমনকি জেলের ভিতর গ্যাংয়েদের মধ্যে ফাইটও শুরু হয়ে যেত, অনেকে মারাও যেত। 1 বছরের মধ্যে প্রায় 200 জন বন্দী মারা যায়, আর মৃতদেহগুলিকে মাটি করে পুঁতে দেওয়া হতো। এই সমস্যা থেকে মুক্তি পেতে শুধুমাত্র গ্যাং মেম্বারদের আটক করার জন্য 2023 সালে একটি নতুন মেগা কারাগার তৈরি করা হয়, যার নাম সেন্টার ফর দ্য কনফাইনমেন্ট অফ টেররিজম বা সিকট। এই কারাগারটি 8টি পৃথক মডিউল নিয়ে গঠিত, যা 110 একর জমির উপর অবস্থিত। প্রতি জোড়া মডিউল 2টি 3 মিটার হাইটের দেওয়াল দ্বারা গঠিত, যার মধ্যে কাঁটার তার লাগানো রয়েছে, আর এই সবকটা মডিউল 9 মিটার হাইটের দেওয়াল দ্বারা ঘেরা রয়েছে। এই দেওয়ালটা এতটাই মজবুত যে এমনকি একে কার বোম ব্লাস্ট করেও ভাঙা যাবে না। এই 9 মিটার উঁচু দেওয়ালের উপর রয়েছে 3 মিটারের বৈদ্যুতিক তার, টাচ করলেই মারা যাবে। আর চারপাশে রয়েছে 19টা ওয়াচ টাওয়ার, যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গার্ডেরা 24 ঘন্টা পাহারা দেয়। আর কয়েদিরা যাতে নিঃশব্দে পালাবার চেষ্টা করতে না পারে, তার জন্য জেলের চতুর্পার্শ্বে ফেলে রাখা আছে নুড়ি পাথর, পালাতে গেলেই শব্দ হবে। যখন কোনো কয়েদি এখানে প্রথমবার আসে, তাকে চেন দিয়ে বেঁধে খালি পায়ে হাঁটিয়ে আনা হয়। সর্বপ্রথমে তার মাথাকে ন্যাড়া করা হয়, এরপর তার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়, আর তার গোটা দেহকে এক্সরে করা হয়। এরপর কয়েদিকে এমন একটি সেলের ভিতর বন্দি করে রাখা হবে, যেখানে প্রত্যেকটা সেলে 90 থেকে 100 জন করে কয়েদি বাস করে। এই সেলের ভিতর 4 তলা মেটালের বাঙ্ক বেড রয়েছে, যেখানে প্রত্যেক কয়েদিরা বসতে পারে, আর রাত হলে সেখানেই তারা ঘুমায়। আরাম করার জন্য কোনো বালিশও নেই, কোনো ব্ল্যাঙ্কেটও নেই। গা মোছার তোয়ালেকেই বালিশ হিসাবে ব্যবহার করতে হয়। এখানে 24 ঘন্টা সাদা আলো জ্বলতে থাকে, কয়েদিরা জানতেও পারবে না কখন রাত আর কখন দিন হচ্ছে। কন্টিনিউ সাদা আলো জ্বলতে থাকার কারণে অনেকের ঘুমের ব্যাঘাত ঘটে, উদ্বেগ, ডিপ্রেশন আর হ্যালুসিনেশনে ভুগতে থাকে। আর এই জেলে কোনো জানালাও নেই, মানে কয়েদিরা একবার প্রবেশ করলে তারা কখনোই খোলা আকাশ দেখতে পাবে না। যখন কয়েদিরা সেলের ভিতর হাঁটাহাঁটি করে, গার্ডেরা সব জায়গা থেকে তাদের উপর নজর রাখে, সেলের বাইরে থেকে, সেলের উপর থেকেও। আর এই গার্ডেরা সর্বদা মাস্ক পরে থাকে, যাতে তাদের পরিচয় লিক না হয়ে যায়। এখানে কেবল একটি করেই টয়লেট রয়েছে, আর ওয়াশ করার জন্য একটি সিমেন্টের তৈরি সাংকে 2-3টে প্লাস্টিকের পাত্র রয়েছে, আর জল পান করার জন্য প্রত্যেকটা সেলে একটি করে বড় জার রাখা আছে। প্রত্যেকদিন এই সেলের ভেতর কয়েদিদের 23 ঘন্টা করে বন্দি করে রাখা হয়। মাত্র 1 ঘন্টা কয়েদিদের বাইরে বের করা হয়, কেবলমাত্র গ্রুপ ওয়ার্কআউট আর বাইবেল পড়ার জন্য। এখানে কয়েদিদের কেবলমাত্র 2 টাইমই খাবার দেওয়া হয়, রাইস, সবজি আর কিছু পাতলা রুটি। এই 3টে ভেজিটেরিয়ান ফুডই এখানের একমাত্র খাবার। খাবার জন্য এখানে কোনো ক্যাফেটেরিয়া নেই, নিজের সেলের ভিতরেই সবার সামনে বসে বসে খাবার খেতে হয়। যদি কেউ সমস্যা সৃষ্টি করে, তাহলে তাকে একটি নির্জন কক্ষে রাখা হয়। এই কক্ষগুলো খুবই ছোট কনক্রিটের তৈরি। এই রুমের ভিতর কেবল একটা টয়লেট আর সিঙ্ক রয়েছে, আর কয়েদিকে কনক্রিটের তৈরি বেঞ্চের উপরেই ঘুমাতে হবে। ভিতরে কোনো আলো নেই, পুরো অন্ধকারেই তাকে সময় কাটাতে হবে। এই জেলের সবথেকে ভয়ানক সাজা হলো এখানে কোনো ফ্যামিলি ভিজিট নেই। কয়েদি মারা গেলে তার ফ্যামিলি জানতেও পারবে না, তারা এমনকি ফোনের মাধ্যমে খোঁজ নিতে পারবে না। আর বাইরে থেকে কেউ চেষ্টা করলেও তা বাতিল করে দেওয়া হবে। বাইরের হস্তক্ষেপকে রোধ করার জন্য শিকট তার বিশেষ অবকাঠামো নিয়ে একটি বিচ্ছিন্ন এলাকায় নির্মিত হয়েছে, যার মধ্যে রয়েছে বৈদ্যুতিক আর সুয়েজ সিস্টেম। যদি কোনোভাবে বিদ্যুৎ সাপ্লাই বন্ধ হয়ে যায়, তাহলে পাওয়ার প্ল্যান্টগুলো 1 সপ্তাহ পর্যন্ত কাজ চালু রাখতে পারবে। যদি কোনো বাইরের ব্যক্তি এই জেলের কাছাকাছি আসে, তাহলে তার কল সিগন্যাল অটোমেটিক উড়ে যাবে, কোনোভাবে সে ইল্লিগাল কমিউনিকেশন করতে পারবে না। তবে কিছু কয়েদি রয়েছে, তারা তাদের লয়ারের সঙ্গে কথা বলতে পারে, কেবলমাত্র ভিডিও কলের মাধ্যমে। এর জন্য জেলের ভিতর একটি বিশেষ রুম রয়েছে। কিন্তু দুঃখের বিষয়, অনেক কয়েদি এই কঠোর জেলের মধ্যে আজীবন বন্দী থাকবে। এই জেলে কারাদণ্ডের রেঞ্জ 20 থেকে 1000 বছর পর্যন্ত। কিন্তু যদি কোনো কয়েদির 18 বছরের নিচে বয়স হয়, তাহলে তার 15 থেকে 30 বছর পর্যন্ত সাজা হতে পারে। ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস গ্রুপদের মতে বন্দীদের মধ্যে 1/3 নির্দোষ। এমনকি সরকারও জানে হাজার হাজার নিরপরাধ মানুষদের এখানে বন্দী করে রাখা হয়েছে। প্লাস অনেক ফ্যামিলি দরিদ্র হওয়ার কারণে লয়ার হায়ার করতে পারে না। কিন্তু তারপরেও এল সালভাদরের জনগণ বুকেলের এই মিশনটাকে বড়সড় সাফল্য বলে মনে করে, কারণ একটা সময় এল সালভাদর বিশ্বের সবথেকে ভয়ানক দেশগুলির মধ্যে একটি ছিল। কিন্তু গ্যাং সদস্যদের অ্যারেস্ট করার পর থেকেই আজ এই দেশের মানুষ শান্তির সাথে জীবনযাপন করতে পারছে।